ভিডিওর সামনে আজকে এই জীবনের ফার্স্ট আসলাম। জানি না আমার আশাটা ঠিক হলো নাকি, আমি তবুও নিজের ইচ্ছাতে এখানে আসলাম। সেজন্য আমি এক প্রতারণার পাল্লা পড়ে এটা অনেক দিন ধরে সহ্য করতে করতে আজকে আমি নিজের ইচ্ছা থেকে ভিডিওর সামনে এসে দাঁড়ালাম। এক ফেসবুক পিয়ার হাসান হাবিব, তার সাথে আমার হাসান হাবিব পিয়ারের সাথে এক ফেসবুক লাইভ থেকে তার সাথে আমার পরিচয়, এবং তার গান গজল এগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগছিল। তার সাথে আমার অনেক ভালো একটা সম্পর্ক করে। তারপর থেকে উনি আসলে মেয়েদের সাথে অনেকভাবে ধোঁকাবাজ দিয়ে চলতেছে। এজন্য জানি না তার বিচারটা কেমন ভাবে নেওয়া যায়। আমি চাবো ভিডিওর সামনে তার বিচার অবশ্যই হোক। আমি আমার দত্তগুণে ধরে আমি এই ভিডিওর সামনে আসলাম, এবং হাজার হাজার অনেক অনেক মেয়ের জীবন এবং মা বোনকে দিয়ে ওই অনেক রকম টাকা ইনকাম করতেছে। আমার কাছ থেকেও অনেক টাকা খাইছে, 1 লক্ষ টাকা এই পর্যন্ত খেয়ে ফেলছে। আমার সাথে ভালো ভালো কথা বলছে, আমাকে প্রেমের অফার দিচ্ছে, আমাকে বিয়ে করার কথা বলছে। তারপরে আমার থেকে যখন সেখন টাকা চেয়েছে, আমি এই পর্যন্ত টাকা দিতে দিতে 1 লক্ষ টাকা দিয়েছি। দেওয়ার পরে উনির বর্তমান পরিস্থিতিগুলো দেখে আমি বাধ্য হয়ে গেছি সরে যেতে। আমি বাংলাদেশি একটা মেয়ে, আমি থাকি প্রবাসী জীবনে। আমি অনেক কষ্টে টাকা ইনকাম করি। আসলে ভালোবাসা একটা এমন একটা জিনিস, বুঝতে না পেরে একটা প্রতারণার পাল্লা পড়ে গিয়েছিলাম। কি করা যায়? আমি ভিডিওর সামনে অবশ্যই আমি চাবো তার বিচার হোক, তার শাস্তি হোক। সে হাজার হাজার মেয়েদের সাথে এভাবে অভিনয় করার জন্য যেন অবশ্যই তার শাস্তি প্রাপ্ত। আমি চাবো যে তার অবশ্যই এই শাস্তিগুলো আমি চাই যেন আমার বাংলাদেশি মেয়েরা অনেকেরা বুঝে না যে আসলে আমরা কার ভালো করতে আসি না খারাপ করতে আসি, কেউ বুঝতে পারে না। একটা সরলভাবে একটা ভালো কাজকর্ম দেখে আমরা ভাবি যে আসলে এই মানুষটা ভালো, কিন্তু আসলে যতক্ষণ তার সাথে না মিশা যায় তার পরিস্থিতি এটা দেখা যায় না। যেটুকুই হোক, আমি দূরত্ব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি চাই যে তার সামনে যারা আছে, যারাই যতখানি ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমি চাবো যে বাকি যারা আছেন তারা ক্ষতিগ্রস্ত থেকে দূরত্ব থাকেন। কিসের জন্য আমার মতো এরকম জীবনযাপন যেন কারোই না হয়। অনেক কষ্ট জীবন নিয়ে আছি। আমি হাসান হাবিব পিয়ারকে একরকম ভালোই বাসছিলাম, অনেক বিশ্বাস করছিলাম। তার ভালো ভালো কাজ দেখে খুব ভালো লাগছে। তার ইসলামীভাবে সরলভাবে চলা দেখে আমার কাছে খুব ভালো লাগছিল। আসলে সে সরলভাবে চলা মানে তার ইসলাম নিয়ে তার টাকা ইনকাম করা। সে হাজার হাজার মেয়ের থেকে টাকা নিচ্ছে, কাউকে মা ডেকে 5 লক্ষ, কাউকে গার্লফ্রেন্ড ডেকে 30,000 40,000, কলেজের অনেক অনেক মেয়েদের সাথে গল্প করে ফেসবুক লাইভে তার বন্ধু বানিয়ে কারো হাতের আংটি বিক্রি করে তাকে টাকা দিচ্ছে, কারো বাবার থেকে কলেজের পয়সা নিয়ে তাকে টাকা দেয়। সে বিভিন্ন মেয়ের থেকে বিভিন্নভাবে ছলনা দিয়ে মিষ্টি কথা সুন্দর কথা বলে টাকা নেয়। আসলে সবই তার টাকা খাওয়ার